আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া, অস্থিরতা। সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষ সৃষ্টিগতভাবে অস্থির, মানুষ জন্মগতভাবে তার মধ্যে অস্থিরতা কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা মাসসাহুশ শাররু ইযা মাসসাহুশ শাররু জাজুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, জাজুআ, মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে। খারাপ সময় আসছে আপনার, তখন আপনার কিছুই ভালো লাগে না। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, যদি টাকা পয়সা হয়ে যায়, 5-10 তলা বাড়ি হয়ে যায়, মানুআ, তখন কৃপণ হয়ে যায়, দিতে চায় না। টাকা পয়সা হয়ে গেলে দিতে চায় না। তবে দেখেন, 1 অস্থির, 2 উৎকণ্ঠিত, 3 কৃপণ। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মাঝে এই 3টা স্বভাব থাকবে না। নামাজি যদি টাকাওয়ালা হয়, নামাজি যদি অর্থওয়ালা হয়, নামাজি যদি টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না, উৎকণ্ঠাভাব কাজ করবে না। যাকাত আদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না, কারণ সে নিয়মিত নামাজ পড়ে। নামাজ যেই ব্যক্তি নিয়মিত পড়বে, তার 1 কোটি টাকা যাকাত যদি আসে, সে চিন্তা করবে না যাকাত আসছে, আল্লাহ টাকা দিছে, 1 কোটি টাকা যাকাত আসছে, তো কি হয়েছে, 1 কোটি আমি দিয়ে দিব। কে যে নিয়মিত নামাজ পড়বে, তার মধ্যে এই পেরেশানিও আসবে না। 1 কোটি টাকা, এটা নামাজের ভিতরে এটা আসবে না। আরে আমি তো এরকম মানুষ চিনি, যিনি 5 কোটি, 10 কোটি, 1000 কোটি টাকা যাকাত দেয়, এমনও মানুষ আছে। তাদের মধ্যে এটা কাজই করে না। কেন? কেন? নামাজ পড়ে নিয়মিত, এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না। 1 কোটি টাকা তুমি যাকাত দিয়ে দিবা, এই চিন্তা তার মাঝে আসে না। কেন? সে জানে যে আল্লাহ আমারে দিছে, যাকাত আসছে, দিয়ে দিব আমি, বাস, এটা টেনশনের কি আছে। তাহলে নামাজি ব্যক্তি অস্থিরতা কাজ করে না তার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। 6 নাম্বার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে, অশ্লীলতা, অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে নেয়। এটা একটু বুঝেন। এই আয়াত নিয়ে সবার অভিযোগ আছে, বিশেষ করে যুবকদেরও, এলাকার অনেক মুরব্বীদের অভিযোগ আছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয়। মানুষের আয়াত নিয়ে অভিযোগ না, মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে, যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয়। কই, আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে, এরপরেও তো সে ফিরতেছে না। বলে না, আমার ছেলে ডেলি নামাজ পড়ে, তারপরেও তো সে ফিরতেছে না। আপনার ছেলে নামাজ পড়ে ডেলি, জানেন আপনি? কয় না, ডেলি না পড়লেও জুমাটা পড়ে তো, 1 জুমা থেকে আরেক জুমা। তখন কথা কি হয়ে গেল, ফিরে গেল। কয় জুমাটা পড়ে 1 জুমা থেকে আরেক জুমা, তো পরে তো হুজুর 1 জুমা আরেক জুমা, মাঝখানে গুই ওই জুমাগুলা তারে ভালো কাজ করাইতে পারে না। বুঝলেন? কোনো মানুষ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়তে অন্তত 1.5 ঘন্টা সময় লাগবে, মোটামুটিভাবে যদি পড়েন 5 ওয়াক্ত নামাজ 1.5 ঘন্টা। আচ্ছা বলেন তো, 6 দিনে 1.5 ঘন্টা করে হলে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। 6 দিনে 9 ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন, কারণ 9 ঘন্টা আপনি মসজিদে, ওই জায়গায় আপনি গুনাহ করবেন না। এই যে নামাজ আপনারে বাঁচাইতেছে। আচ্ছা, আজকে এশার নামাজ আপনি পড়তে আসলেন, খুব মন দিয়ে শুনেন। 25 মিনিটে এশার নামাজটা বললেন, পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন, একজন মুরব্বী আপনাকে বলে, ভাই একটু তালিমের মধ্যে বসো, বসার পর এরপর তুমি বের হবা। আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে, কোথায় জানি আপনাকে নিয়ে যাবে। আপনার পছন্দ হইতেছে না, কিন্তু এলাকার চাচা মুরব্বী, মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না। এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন। বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরও 25 মিনিট বসলেন, নামাজ পড়লেন 25 মিনিট, আপনার মন না চাইলেও তালিমে বসলেন 25, কত হলো? দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ, আরে আব্দুর রহমান, তুমি আজকে এতক্ষণ মসজিদে, কেমন আছো, কি অবস্থা? বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আছে। হুজুর ভালো তো। ইমাম সাহেব আরও 10 মিনিট নসিহত করছে, কয় ঘন্টা হয়ে গেল? এই 1 ঘন্টা কিন্তু আপনি চাইলেও গুনাহ করতে পারেন নাই। নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। আপনি নামাজ পড়েন, আপনি নিয়মিত পড়েন, কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। তাহলে বলেন তো, নামাজ যতক্ষণ আমরা মসজিদে আছি, অন্তত ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না, নাটক দেখবে না। তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয়। তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি, এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অশ্লীলতা থেকে বাধা দিতে দিতে
আল্লাহর ওলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন। এই গেল 6 নাম্বার। 7 নাম্বারটা একটু মন দিয়ে শুনেন, নামাজ আপনার আগের জিন্দিগির সব গুনাহ মাফ করে দেয়। বিসমিল্লাহ। এই ব্যাপারে আপনাদের সামনে আমি 5টা হাদিস বলি। 1 নাম্বার, মুসলিম শরীফের 428 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন, সামি'তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনাইল মসজিদি ফাজাআহুল মুয়াজ্জিনু ইনদাল আস। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন আসরের নামাজের সময় মসজিদ চত্বরের মধ্যে আছে, মুয়াজ্জিন সাহেব আসছে ওনাকে ডাকার জন্য, আসরের নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন সাহেব আসছে। আসার পর কয়, হুজুর আসরের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি মসজিদে চলেন, নামাজ পড়াবেন। হযরতে উসমান ওযুর পানি আনলেন, আনার পর নামাজের জন্য ওযু করলেন, এরপর বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম একটা হাদিস এখন শোনাবো। হযরতে উসমান বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যখন ওযু করে, ওযু করার পর ভালোভাবে ওযু করে, করার পর নামাজের মধ্যে দাঁড়ায়, ফাইসাল্লি সালাতা, নামাজ আদায় যখন করে, করার পর ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতি তালিহা, নামাজ আদায় করতে দেরি, তার আগের গুনাহগুলা আল্লাহ মাফ করতে দেরি হয় না। ওযু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দেয়। মুসলিম শরীফের 431 নম্বর হাদিসে হযরত উসমান গনি আরেকটা বর্ণনা বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন, কোন মুসলমান যখন ইহসিনু ওযু আহা, সুন্দরভাবে ওযু করে, ফরজের নামাজ সময় হওয়ার পর, ফজর না ফরজ, ফজর না ফরজ, ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর, বলেন তো ফজর না ফরজ? তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সবগুলা ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ পড়ে, রুকু সেজদা সুন্দরভাবে করে, তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। চাকরিজীবী তার চাকরি স্থলে বসা, ফরজ নামাজের সময় হয়ে গেছে। আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত, ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে। কৃষক তার কৃষি কাজ করার সময়, জোহরের সময় হয়ে যায়, ফায়ুহসিনু উযুআহা, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর নামাজ আদায় করে। হযরত উসমান বলেন, কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। মালাম ইউতি কাবীরা, তবে কবিরা গুনাহ করবেন না। জোরে বলেন, কি গুনাহ? আরো জোরে। কবিরা গুনাহ চিনেন নি কারে কয়? হ্যাঁ, একটু শোনেন। বুখারী শরীফের 2653 নম্বর হাদিস, 2653, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল কাবাইর, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা, 3 নাম্বার ওয়া কতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, 4 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা।